फ्रेंड्स वेलकम टू अनदर নিউ ভিডিও। তো এনটিএর ঘাড় থেকে যেন বিতর্কের ঝড় একেবারে নামতেই চাইছে না। দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অর্থাৎ নিট পরীক্ষাতে কি পরিমাণে প্রবলেম হয়েছে এবং কয়েক লাখ ক্যান্ডিডেটের ভবিষ্যতের ওপর এখন কিন্তু বলতে গেলে একটা ট্রেডমার্ক লেগে গেছে যে এনটিএ সঠিকভাবে পরীক্ষা কন্ডাক্ট করতে পারেনি। এরই মধ্যে চলে আসছে এনটিএর উপরে আরও একটি অভিযোগ, যেটা হচ্ছে নিট পরীক্ষার পর এবার নেট পরীক্ষা। ইউজিসি নেট অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে নেওয়া হয় ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। যে নেট পরীক্ষাতে কেউ পাশ করলে তার র্যাঙ্ক অনুযায়ী বা ইউজিসি তাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ দেয়, পিএইচডি করার সুযোগ কিন্তু দিয়ে থাকে। সর্বভারতীয় ক্ষেত্রে ন্যাশনাল লেভেলের একটি পরীক্ষা, যে পরীক্ষা নেট, এতদিন পর্যন্ত নেট পরীক্ষার ইতিহাসে কখনো এই দিন কিন্তু আসেনি। এবছর 24 লাখ ক্যান্ডিডেট কিন্তু নেট পরীক্ষাতে বসেছিল, প্রায় গড় যদি আমরা ধরি 557টা সেন্টারে। নেট পরীক্ষা নিয়ে এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট চলে এসেছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো অনেকের স্বপ্ন থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, পিএইচডি করার। তার জন্য তারা নেটের জন্য দিন রাত খাটতে থাকে, নেটের জন্য দিন রাত খাটাখাটনি করে তারা পরীক্ষা দিয়ে থাকে। অবশেষে 2024 সালের জুনের যে নেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটাই বাতিল করে দিল এনটিএ। কি বলা হচ্ছে, তার আগে নিট পরীক্ষা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে, তাই কোনো রকম রিস্ক না নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু তার কেস চলছে, তাই কোনো রকম রিস্ক না নিয়ে এক প্রকার মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে চলে এসছে এই বিগ ব্রেকিং আপডেটটা, যেটা রয়েছে পিআইবি ডেলি অর্থাৎ পাবলিক ইনভেস্টিগেশন ব্যুরো, যেটা রয়েছে পিআইবি ডেলি থেকে চলে এসেছে নোটিফিকেশন, যেখানে এনটিএ বলছেন দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্টেড ইউজিসি নেট জুন 2024 কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল। নেট বছরে দুবার হয়, ঠিক আছে। পেন পেপার মোডে ওএমআরে কিন্তু এই পরীক্ষা হয়েছিল 18 জুন 2024-এ। দুটো শিফটে পরীক্ষা হয়েছিল বিভিন্ন দেশের বিভিন্ন যে সিটি রয়েছে সেই সিটিগুলোতে। 19 জুন 2024 ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি একটা কিন্তু ইনপুট পায়, অর্থাৎ তথ্য পায় কোথা থেকে, ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট অফ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট বা সেন্টার, অর্থাৎ সাইবার ক্রাইম নিয়ে যারা কাজ করে সেই সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক ইউনিটের পক্ষ থেকে একটা তথ্য পায়, যেটা হচ্ছে কার আন্ডারে রয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। এবং এই ইনপুট দিয়ে বলা হচ্ছিল যে প্রাইমা ফেসি ইন্ডিকেটেড দ্যাট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য এফোরসেড এক্সামিনেশন মে হ্যাভ বিন কম্প্রোমাইজড, অর্থাৎ সেই যে এক্সামিনেশনটা হয়েছে সেটা কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে, অর্থাৎ সেই পরীক্ষাটা কিন্তু ফেয়ারভাবে হয়নি, সেই পরীক্ষার মধ্যে ত্রুটি থেকে গেছে, সেই পরীক্ষাটা কোনো থার্ড পার্টির সাথে কিন্তু কম্প্রোমাইজড হয়েছে, অর্থাৎ ত্রুটিমুক্ত পরীক্ষা নেট কিন্তু এবার হয়নি। এনটিএ ত্রুটিমুক্ত পরীক্ষা নিতে পারেনি, সেই পরীক্ষাটা এক প্রকার বলতে গেলে বা সঠিকভাবে হয়নি, সেই পরীক্ষার মধ্যে দুর্নীতি কিন্তু হয়ে গেছে। এবং সেই পরীক্ষাটা তার জন্য কি বলা হচ্ছে, টু এনশিওর দ্য হাইয়েস্ট লেভেল অফ ট্রান্সপারেন্সি, পরীক্ষাটা হাইয়েস্ট লেভেলের যে ট্রান্সপারেন্সি, অর্থাৎ বলা হচ্ছে যে স্বচ্ছতা, হাইয়েস্ট লেভেলের স্বচ্ছতা যাতে এই এক্সামিনেশন প্রসেসে থাকে, তাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড দ্যাট ইউজিসি নেট জুন এক্সামিনেশন বি ক্যান্সেলড, অর্থাৎ এই পরীক্ষাতে যাতে স্বচ্ছতা থাকে, যাতে লায়াবিলিটি থাকে, যাতে গুরুত্ব থাকে, তার জন্য এই পরীক্ষাটাকে ক্যান্সেল করা হলো। এবং আবার নতুন করে নেট ফ্রেশভাবে এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে এবং সেই ইনফরমেশনটা সেপারেটভাবে আবার দেওয়া হবে এবং সাইমেন্টেনিয়াসলি এককভাবে সেটাকে ঠিকঠাক করে দেওয়া হবে। এবং এই যে সমস্যাটা হয়েছে, এই পরীক্ষাটা যাতে কম্প্রোমাইজড হয়েছে, এটা সিবিআই ইনভেস্টিগেশনের উপরে কিন্তু ছেড়ে দেওয়া হলো, যাতে করে দেখা যায় যে কারা এর পেছনে জড়িত ছিলেন। এবং এখানে নিট 2024 এক্সামিনেশন নিয়ে একটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে পাটনা পুলিশের পক্ষ থেকে যে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে নিট নিয়ে, সেটাও বলা হয়েছে। তো এনটিএ একটা বিশ্বস্ত সংস্থা, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করায়, সেটা চাকরির পরীক্ষা হতে পারে, ইউপিএসসি হতে পারে, সব কিন্তু এনটিএ কন্ডাক্ট করায়। এখন সেই এনটিএ পরীক্ষা ঠিকঠাকভাবে নিতে পারছে না, পরীক্ষা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখের কিন্তু আর বিশেষ কিছু হয় না আমাদের গোটা ভারতবর্ষের এডুকেশন সিস্টেম এবং চাকরি রিলেটেড বিষয়ে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকেও কিন্তু পোস্ট দিয়ে দেওয়া হয়েছে যে স্যানিটিটি এবং এক্সামিনেশনটা যাতে ট্রান্সপারেন্ট ওয়েতে নেওয়া যায়, তার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই জিনিসটা দেখছেন। এবং
এক্সামটা যাতে পরবর্তী ক্ষেত্রে ভালোভাবে নেওয়া যায় তার ব্যবস্থা কিন্তু করা হবে, এবং সিবিআই ইনভেস্টিগেশন কিন্তু এর উপরে লাগানো হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানান। আমি জানি বহু ক্যান্ডিডেট, 24 লাখ ক্যান্ডিডেট কিন্তু কম নয়, 24 লাখ ক্যান্ডিডেট এবং এবার নেট পরীক্ষা দিয়েছে, এবং সেই 24 লাখ ক্যান্ডিডেটের এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তাদের সেই পরীক্ষাটা কম্প্রোমাইজড হয়েছে। এর থেকে দুঃখের কিছু হয় না, আবার তাদেরকে নতুন করে প্রস্তুতি নিতে হবে, নতুন করে আবার সবকিছু। অতএব একটা ছাত্র জীবন বা একটা চাকরি জীবনে যাওয়ার আগে এরকম ধরনের ধাক্কা নিঃসন্দেহে 24 লাখ ক্যান্ডিডেট এবং তাদের পরিবারকে যথেষ্ট ধাক্কা দিতে চলেছে। তো আমি বলবো কিছু করার নেই, সবটাই কিন্তু কপাল এবং সিস্টেমের গাফিলতি। আপনারা নতুন করে আবার পড়াশোনা করুন, আবার প্রস্তুতি নিতে থাকুন, যাতে ভালো করে আপনারা নেক্সট টাইম যখন পরীক্ষা হবে দিতে পারেন। তো এবং আমরা সিবিআই ইনভেস্টিগেশনের উপরে ভরসা রাখছি, যাতে সিবিআই এই যারা এই এক্সামটাকে কম্প্রোমাইজ করিয়েছে তাদের মূল পান্ডাকে ধরতে পারে। তো চলুন ভিডিওটাকে শেষ করলাম, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।